এগুলা কোনো অর্থ হতে পায় নাই। আলিফ লাম রা, আলিফ লাম মিম, তা সিন মিম তা হা কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন, ওইগুলোর অর্থ এখন পর্যন্ত কেউ পায় নাই, কিয়ামত পর্যন্ত খুঁজলে কেউ পাবে না। কেননা ওইটার কোনো অর্থ কেউ আবিষ্কার করে নাই। মতজের অনেকে অনেক রকম মতভেদ দিয়েছেন, কিন্তু এগুলা সহি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম দিলেন, দিয়ে কি বললেন? আমি খুতবার মধ্যে আয়াত পড়ছিলাম, আর শুরুতে ছিল আলিফ লাম মিম। সূরা বাকারা প্রথম অংশে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম মধ্যে মুকাদ্দামাত যেগুলো কোনো অর্থ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের প্রথম সূরার প্রথম অংশে বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আমি যে কিতাবখানা নাযিল করলাম, আমি যে কিতাব দিলাম, যে কিতাব তোমরা পড়তেছো, যে কিতাব হলো কোরআনুল কারীম, ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল করার কোনো অবকাশ নাই। অতএব নিঃসন্দেহে এটা নির্ভেজাল কোরআন। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভেজাল নাই। এই কোরআনুল কারীম থেকে কারা শিক্ষা নিতে পারে, কারা হেদায়েত পেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানাইয়া দিলেন হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম থেকে জান্নাত পাবে। কোরআনুল কারীম হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? এইটা বোঝার আগে আরো বুঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন কোরআনুল কারীম হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। অন্য জায়গায় শুধু মুত্তাকি বলছেন, অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন আমি অবশ্যই রমাদানুল মুবারকে নাযিল করলাম, এবং এই কোরআন থেকে হেদায়েত পাবে পথ প্রদর্শক। এই কোরআন কারীম হলো হুদাল লিন-নাস, সমস্ত মানুষ। এই জায়গায় বললেন শুধুমাত্র মুত্তাকি, আর এই জায়গায় আল্লাহ পাক বললেন লিন-নাস, মানুষ জাতি। আমরা সকলের কথা বললেন। মানুষের মধ্যে তো মনে করেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক ধরনের মানুষ আছে। তাও তো মানুষ, সকল মানুষ এখান থেকে জ্ঞান নিতে পারে পথ প্রদর্শক সবার জন্য। সেই জন্য তো ইমানের এখান থেকে জ্ঞান নিতে পারে, তাদেরও সুযোগ আছে কোরআনুল কারীম থেকে জ্ঞান অর্জন করতে। অনেক বিজ্ঞানীরা আছে যারা কোরআনুল কারীম থেকে জ্ঞান অর্জন করতে করতে এক পর্যায়ে কোরআনুল কারীমের মহব্বতে পড়ে গেছে, আর দেখা যায় তারা এক সময় কোরআনুল কারীমের মহব্বতে পড়ে আল্লাহ রাসূলের উপরে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ।
আল্লাহ রাব্বুল আলামিন অনুযায়ী বললেন অবশ্যই এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং জ্ঞান দিলাম, ইহকালের জ্ঞান, পরকালের জ্ঞান, আলমে আরওয়াহের জ্ঞান, আলমে আসমাতের জ্ঞান। আমি আল্লাহ বিজ্ঞানীদের জ্ঞান দিলাম, দর্শকদের জ্ঞান দিলাম, প্রযুক্তির জ্ঞান দিলাম। আমি আল্লাহ সব ধরনের জাতির মধ্যে আমি জ্ঞান দিলাম। এই কোরআনুল কারীমের জ্ঞান হলো সমুদ্র পরিমাণ জ্ঞান। সমুদ্র যেমন এই পাশ থেকে অপাশে কোনো কিনারা পাওয়া যায় না, কোরআনুল কারীমের জ্ঞান এত বেশি জ্ঞান অর্জন করতে করতে মানুষের জীবন চলে যায়, দুনিয়ার হায়াত চলে যাবে, কোরআনুল কারীমের জ্ঞান শেষ হবে না। আবার এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আবার বলে দিলেন, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বুঝিয়ে এখান থেকে অর্থাৎ কোরআনুল কারীম থেকে যারা হেদায়েত পাবে, কোরআনুল কারীম থেকে সব থেকে বেশি নিয়ামত যারা পাবে তারা হলো মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় মুত্তাকি বললেন, এক জায়গায় সব মানুষ বললেন, আবার আরেক জায়গায় মুসলিম বললেন। বিষয়টা কি? এখন বিষয়টা যদি একটু ভেঙে বুঝতে হয় তাহলে আরো একটু এগিয়ে যায়। আমরা মূলত হলাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনয়ন করছে সকলেই মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফির বেঈমান নাস্তিকদের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা মুমিন হও। কাফির বেঈমানদের কথা বলল কি তোমরা মুমিন হও, আর মুমিনদেরকে আল্লাহ তাআলা বললেন তোমরা মুসলিম হও। এখান থেকে বোঝা যায় কি মুমিন এক জিনিস আর মুসলিম আরেক জিনিস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জায়গায় আল্লাহ তাআলা বলেন মুমিনরা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, অবশ্যই তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, তোমরা অবশ্যই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অবশ্যই তোমরা মুসলমান না হয়ে মরবে না। আল্লাহ বললেন হে মুমিনরা তোমরা অবশ্যই মুসলমান না হয়ে মরবে না। তার মানে হলো যারা ঈমান আনলো, শুধুমাত্র ঈমান আনলো, ইসলামের মধ্যে নামাজ আছে, আমল যেগুলো আছে, নামাজ হজ যাকাত যেগুলো আমল আছে সেগুলো ব্যক্তি আমল করতে পারে নাই বা তার হায়াতে কুলায় নাই, সে মারা গেল শুধুমাত্র ঈমানই আছে, তাকে বলা হয় মুমিন। আর যারা মনে করে শরীয়তের যতগুলো আমল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সুন্নাহ আছে, যারা ওইগুলো আমল করলো, ওইগুলো মানলো, তারা হলো মুসলিম। এবং মুসলিম থেকে যে মুত্তাকি একটা শব্দ বলে বললাম, মুতাল্লিল মুত্তাকিন, এই যে মুসলিম যারা মুসলিমের মধ্যে মনে করেন কিছু আরেকটু উচ্চ করে চলে গেছে, উচ্চ মাকামে চলে গেছে, যারা সমস্ত কিছু আমল করে করে তার পাশাপাশি আরো একটু বেশি নফল ইবাদত অ্যাড করে দিয়েছে। মনে করেন নফল নামাজ বেশি করে, কোরআন কারীম তিলাওয়াত বেশি করে, তাহাজ্জুদের নামাজ মিস দেয় না, নফল রোজা রাখে, দেখা গেল তাদের আমল আরো বাড়িয়ে গেল। যারা এখান থেকে মনে করেন যত বেশি আমল করতে করতে মানুষ মুসলিম থেকে মুসলিম হয়ে যায়। আর মুসলিম শব্দের আরেকটি নাম হলো মুত্তাকি।
এখন বুঝতে পারলাম মুমিন থেকে মুসলিম, মুসলিম থেকে মসজিদ, মসজিদের অপর নাম অর্থাৎ অন্য নাম হলো মুত্তাকি। তিনটা লেভেল। এখন দেখেন কোন লেভেলে আপনি আছেন, আপনার স্তর, আপনার লেভেলটা আপনি মিলান। যারা মাত্র মুসলিম হইল, যে মাত্র মুসলিম হইল কোনো আমল করে নাই, সে হলো মানুষ শুধুমাত্র মুমিন, শুধুমাত্র ইসলাম গ্রহণ করছে, নামাজ পড়ে নাই, রেজা রাখে নাই। আপনি দেখেন আপনি জীবনে নামাজ পড়েন দিন, বছর চলে যায়, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, নামাজ পড়ে নাই, আপনি তো মাত্র মনে করেন এইমাত্রই মুসলমান হইল। ওই জন্য মুমিনদের বড় হলে তোমরা কি করো, মুমিনের খাতার থেকে মুসলিমের খাতারে চলে আসো। তোমরা মুসলিম হও। মুসলিম হইতে কি করতে হবে? শরীয়তের যতগুলো আইন আছে ওইগুলো মানতে হবে। শরীয়তের যতগুলো আইন, মনে করেন নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, রোজা রাখতে হবে বাধ্যতামূলক, বাধ্যতামূলক ওইগুলা আপনাকে আমাকে মানতে হবে, আমলগুলো করতে হবে। অতএব মুসলমানের খাতা আর মুমিনের খাতা ব্যতিক্রম আছে, দুইটা খাতা সমান না, দুইটা খাতা দেখি না। মুমিন হলো শুধুমাত্র ইসলাম গ্রহণ করা, আর মুসলমান হইল ইসলাম গ্রহণ করার পরে নামাজ পড়া, রোজা রাখা, কোরআন কারীমে তেলাওয়াতের চর্চা বাড়ানো, নিজে নামাজ পড়ে অন্যকে নামাজের তাগিদ দিবে। আর মুত্তাকি বুঝাইতে গেলে একটা কথা আমরা শর্ট করে বলি, মুত্তাকি শব্দটা কাদের উপরে আসে? মনে করে আমরা যাদেরকে অলির মাকামে দেখি, যারা অলির মাকামে আছেন, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু দেখেছে, তাদেরকে আমরা মুত্তাকি বলতে পারি। এরাই হলো অরিজিনাল মুত্তাকি, যারা দুনিয়াতে কোনো অপায় নাই, আখিরাতে কোনো অপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে কোরআন কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অবশ্যই আউলিয়া কিরাম যারা আউলিয়া হয়ে গেছে, যারা আমার বান্দা থেকে বন্ধু হয়ে গেল, তাদের লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। কেননা তারা আমার বন্ধু হয়ে গেল। আর আমার বন্ধুগুলাকে আমি আল্লাহ আলাদাভাবে স্পেশাল ভাবে রাখবো, তাদের কিয়ামতের ময়দানে সম্মান আলাদাভাবে দেওয়া হবে। যেমন নবীগণ রাসূলগণ যে যত বড় জায়গা, যত বড় মাপের একটা সীমানা নবুয়তি ছিল, যে যত বড় সীমানা ছিল সেই অনুযায়ী তাকে আমিন প্রদান করা হবে। আর আউলিয়া কিরাম যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস থেকে নূরের প্রদান করবে। তাদের মাকাম কিয়ামতের ময়দানে উচ্চ মাকাম। এখন মনে করেন আমরা যদি মুত্তাকি না হই, আমরা কি জান্নাতে যেতে পারবো? যারা মুমিন, শুধুমাত্র যারা মুমিন, নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না রাখুক, অন্তত পক্ষে শুধুমাত্র কুফরি আর শিরক করে নাই, কুফরি আর শিরক এই দুইটা গুনাহ সে করে নাই, সে অবশ্যই 100% একদিন জান্নাতে যাবে, তার হিসাব থেকে শেষ হওয়ার পরে। যারা মুমিন, জীবনে নামাজ পড়ে নাই, নামাজের গুনাহ আছে, রোজা রাখে নাই, রোজার গুনাহ আছে, শুধুমাত্র কুফরি এবং শিরক এই দুইটা গুনাহ থেকে বান্দা বেঁচে গেল, জীবনের যত গুনাহ, একদিন সে জান্নাতে যাবে। এইটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সাথে চুক্তি করে নিলেন, বন্ধু আপনার কোন উম্মত আমি জাহান্নামে চিরস্থায়ী রাখবো না। আল্লাহ তাআলা বলেন, বন্ধু কিয়ামতের দিন
আমি আল্লাহ আপনাকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেব। কি নিয়ামত? সূরা আল-ফাতহার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন আপনার আরো উচ্চ মাকাম বাড়িয়ে দেব। দুনিয়ার সকল নবীগণ রাসূলগণ সবাই চেয়ে আল্লাহ তাআলাকে রাজি করানোর জন্য, খুশি করার জন্য, আর আমি আল্লাহ চাইব আপনি নবীকে খুশি করার জন্য। অতএব আমি এতই নিয়ামত দিতে থাকবো যতক্ষণ আপনি নবী খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিতেই থাকবো। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, আবু কাবা আলাইকাল্লাহ, আপনি আমাকে কিয়ামতের ময়দানে এত বেশি নিয়ামত দিবেন, আপনি আমাকে জানাইয়া দিলেন জান্নাতুল ফেরদাউস থেকে আপনি আরশে আজিমের মধ্যে 1000-এর চাইতে বেশি আমার জন্য সিংহাসন রাখবেন, আমার জন্য আপনি মিম্বর রাখবেন। আল্লাহ, আমি এগুলা নিয়ে খুশি থাকবো কেমনে? আমার উম্মতগুলা জাহান্নামে যতক্ষণ থাকবে আমি রাসূলের ভিতরে কখনো জান্নাতে যাব না। আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল জান্নাতে যাব না। চুক্তি ফাইনাল হয়ে গেল। কিয়ামতের ময়দানে মানুষ 50,000 বছর, লক্ষ বছর জাহান্নামের আগুনে পুড়বে, জ্বলবে। কারোর আগুন নিচ পর্যন্ত পুড়ে গেল, কোমরের নিচ পর্যন্ত পুড়ে গেল, কারো সিনা পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়ে গেল। আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব এবং রহমতের ফেরেশতাদেরকে বললেন যে আমি আমার মানুষগুলোকে এত সুন্দর করে বানাইলাম, আমি আমার বান্দাগুলোর চেহারাগুলো আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। ফি আই সূরাতিন মা শাআ, আমি আল্লাহ এত সুন্দর চেহারা বানাইলাম, আমার বান্দার চেহারা জাহান্নামের আগুনকে নিষেধ করে দিলাম। জাহান্নামের আগুন আমার মানুষ মুমিন মুসলমান যারা আছে তাদের চেহারায় আগুন লাগা হারাম। অর্থাৎ মুমিনের চেহারায় কখনো জাহান্নামের আগুন লাগবে না। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে সেই পাওয়ার দেন নাই, মুমিনের চেহারার মধ্যে সে পোড়াবে। আল্লাহ তাআলা বলেন, নিজ হাতে আমি আমার বান্দার চেহারা বানাইলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাগুলোকে অনেক সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলেন, নিজে বান্দা বানাইলেন আর নিজ হাতে আল্লাহ তাআলা চেহারা দিলেন। ফেরেশতাদের মাধ্যমে আমাদের শরীরে সিনা পর্যন্ত, কান পর্যন্ত ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বানাইলেন, আল্লাহ তাআলা আবার বানাইলেন। কিন্তু আমাদের চেহারাটুকু আল্লাহ তাআলা নিজ হাতে বানাইলেন। সেই জন্য চেহারাতে আগুন লাগা হারাম। ফেরেশতারা যখন ডাকতে বলল, আপনার হাবিব যখন সুপারিশ করবেন জাহান্নাম থেকে তার উম্মতগুলোকে জান্নাতে দেওয়ার জন্য, আল্লাহ আপনার বান্দাগুলোর কারো হাঁটুর নিচ পর্যন্ত পড়েছে হয়ে গেল, আপনার কোন বান্দার কবর পর্যন্ত পড়েছে হয়ে গেল, আপনার কোন বান্দার সিনা পর্যন্ত পড়েছে হয়ে গেল। আল্লাহ এইভাবে কেমনে আপনি জান্নাত থেকে জান্নাতের মধ্যে দিবেন? আল্লাহ তাআলা বললেন, আমরা কিন্তু সকলেই জানি, অনেকে জানেন অনেকে জানেন না। কোন বিদ্যা, কোন বিমতা, কোন বয়স্ক মানুষ, কোন কালো ছাড়া মানুষ জান্নাতে যাবে না। কোন বুড়ি আর কালো মানুষ জান্নাতে যাবে না। কেন? এই যে মনে করেন দুনিয়ার জন্য আমরা রং দিয়ে তো অহংকার করি, ওই রং সেই রং না। মনে করি অনেক মানুষ আছে চেহারা দেখে পাগল হয়ে যায়। একটা কথা আছে না, পান খেলে স্বাদ লাগে না, স্বাদ লাগে চলে, সৌন্দর্যে মন ভরে না, মন ভরে তার গুণে। মানুষের মন দেখেন, চেহারা দেখবেন না। এই যে বললাম বয়স্ক মানুষ যাবেন না, কালো
জান্নাতের একটা অর্থ আছে। আমরা সকলেই জানি জান্নাতে যারা যাবে, জান্নাতে যাওয়ার সময় মানুষগুলা বয়স কমে যাবে, বিদ্যা যারা ছিল তারা ইয়াং হয়ে যাবে। জান্নাতের মধ্যে সবাই যুবক অবস্থায় থাকবে। এবং মনে করেন যারা জাহান্নামের আগুনে পড়তে পড়তে হাঁটুর মধ্যে ছেড়ে দিলাম, সিনা পর্যন্ত পুরে ছাই হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বললেন যে তোমরা জান্নাতের কিনারে একটা কুয়া আছে, ওখানে নিয়ে আমার বান্দাগুলোকে গোসল করাও। গোসল করানোর সাথে সাথে বান্দাগুলা শরীরের চামড়া নতুন ভাবে দুষ্ট চামড়া আবিষ্কার হয়ে যায়, আবার আগের মতো তার থেকে আরো সুন্দর হয়ে যায়। এবং ওই বান্দা গোসল করার পরে গোটা শরীর থেকে নূরের আলোকিত হয়ে যায়। যে মানুষের শরীরের নূর থাকে, অর্থাৎ নূর মানে হলো আলো, নূর মানে হলো আলো। যে মানুষের মধ্যে আলো থাকে সে তো অন্ধকার না, কালো না, সেই জন্য কালো ব্যক্তি জান্নাতে যাবে না। কেন? এই মানুষটা তো নূর, তার শরীরের মধ্যে নূর চলে আসছে, আলো চলে আসছে, সে এখন ফর্সা হয়ে গেছে, সে এখন জান্নাতে যাবে। অতএব যারা ঈমান আছে তারা অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু যারা নামাজ মিস্ত্রি, রোজা মিস্ত্রি, ওইগুলা শাস্তি ভোগ করতে হবে। যারা মুত্তাকি তাদের কোনো হিসাব নাই, কিয়ামতের দিন তাদের হিসাব দেওয়াই হবে না, আল্লাহ হিসাব না। মুসলিম যারা মুসলিম তাদের কিন্তু হিসাব নিকাশ দেওয়া হবে। আখির জামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন মুসলমানের হিসাব নিকাশ দিতে শুরু করবেন, আল্লাহ তাআলা তো হিসাব দিবেন, ফেরেশতাদের মাধ্যমে যাবেন। যদি আল্লাহ তাআলা সব হিসাব নিকাশ দিতে আসে, আমার কোন মুসলিম বা আমার কোন মুসলিম উম্মাহ জান্নাতে যেতে পারবে না। জান্নাত জান্নাত পরিমাণ সবাই শান্তি হবে। মুসলিম যারা মনে করে টুকটাক আমল করে বেশি না, কোনো রকম নামাজ পড়ে, কোনো রকম রোজা রাখে, মানে কোনো রকম আলকার উপরে ব্যবসা না, ওই রকম এরা হিসাব নিকাশ যখন দিতে যাবে বারবার সেকেন্ডে আবার যাবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণের সময় শান্তি নেই, যারা পরিমাণ সময় কি মনে করেন সরিষা দা 70 ভাগ করার পরে যেমন একটি ভাগ আপনি দেখতে পাবেন না, ধরতে পারবেন না, এমন একটা যারা পরিমাণ উদাহরণ দেওয়া হইল যে সময়টা কোনো মানুষের চোখে পড়ে না, যে সময় চোখে দেখা যায় না, সেই সময় শান্তি হবে। কারণ মনে করেন আপনি আমি চোখের প্রভাব পেয়ে আমরা দেখতে পারি, বুঝতে পারি, অনুভব করতে পারি। এখন কিয়ামতের সেই হিসাব অনুযায়ী ওই সময়টুকু আমাদের অনেক লম্বা সময়, যে সময় হিসাবের কথা দেওয়া হবে সেই সময় দেখাই যায় না, আর একটা চোখের প্রভাব করতে আমাদের কতটুকু সময় লাগে। সেই হিসাব অনুযায়ী মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে 5-7 বছর বলার হয়ে যায় কিয়ামতের হিসাবে। ওই জন্য মুত্তাকি হইতে হলে আগে মুসলমানের হালকার উপরে ব্যবসা আমল ছেড়ে দিয়ে আমরা আমল আরো বাড়াতে হবে। নফল নামাজ বেশি করতে হবে, নফল রোজা বেশি রাখতে হবে। ওই জন্য মুত্তাকিদের কাতারে যেতে হবে। মুনাফিককে অন্তর থেকে বের করতে হবে, ঈর্ষা বিদ্বেষ অন্তর থেকে বের করতে হবে। আমরা অনেক সময়